মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের মঙ্গলের জন্য আমি বিশ্বের সাথে একমত এবং আমি এই বিষয়টির অবসান ঘটাতে চাই। এখন দেখছি আপনি তো পুতিনের প্রতি প্রচন্ড ঘৃণা প্রদর্শন করছেন। এই অবস্থায় আমার পক্ষে বিশেষ করে পুতিনের মতো ব্যক্তির সাথে চুক্তি করা খুবই কঠিন হবে। হ্যাঁ, আপনার প্রচন্ড ঘৃণার কারণ আমি বুঝতে পারি, কিন্তু আমি আপনাকে বলতে চাই পুতিন ঠিক যুদ্ধ চাইনি। এখন আপনি তাকে জানান যুদ্ধবিরতির প্রস্তাব দিন। আমাদের অবশ্যই এটি করতে হবে। আমি বিশ্বের সাথে একমত। আমি সবকিছু ঠিক করতে চাই। আমি ইউরোপের সাথে একমত। আমি দেখতে চাই আমরা এই কাজটি করতে পারি কিনা। 2019 সালে আমি পুতিন, ম্যাক্রন এবং মার্কেলের সাথে চুক্তি করেছিলাম। আমরা একটি যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেছিলাম। সবাই আমাকে বলেছিল যে সে কখনো যুদ্ধের দিকে যাবে না। তার সাথে গ্যাস বিনিময় চুক্তি করেছি। তারপর সে যুদ্ধবিরতি ভঙ্গ করে আমাদের জনগণকে হত্যা করে আমরা বন্দি বিনিময় চুক্তিও স্বাক্ষর করেছিলাম, কিন্তু পুতিন সেটা মানেননি। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের 4 বছর ধরে আমাদের একজন রাষ্ট্রপতি ছিলেন যিনি সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে ভ্লাদিমির পুতিন সম্পর্কে কঠোর কথা বলেছিলেন এবং তারপর পুতিন ইউক্রেন আক্রমণ করেছিলেন এবং দেশটির একটি উল্লেখযোগ্য অংশ ধ্বংস করেছিলেন। শান্তির পথ এবং সমৃদ্ধির পথ সম্ভবত কূটনীতিতে জড়িত। আমেরিকা কূটনীতিতে বিশ্বাস করে। আমি কি আপনাকে জিজ্ঞাসা করতে পারি আমরা কি মেনে নেব 2014 সালে পুতিন আমাদের একটি বড় অংশ পূর্ব ইউক্রেন ক্রিমিয়া দখল করে রেখেছে? 2014 সালে কেউ তাকে থামাতে পারেনি, কিন্তু এখন আমাদের মহামান্য রাষ্ট্রপতি ট্রাম্প তাকে থামাবেন। আমেরিকা কূটনীতিতে জড়িত। মহামান্য প্রেসিডেন্ট ট্রাম্প এটাই করছেন। জেরি, আপনি কোন ধরনের কূটনীতির কথা বলছেন? কি বোঝাতে চাচ্ছেন আপনি? আপনার দেশের ধ্বংসের অবসান ঘটাবে আমি এমন ধরনের কূটনীতির কথা বলছি। মিস্টার প্রেসিডেন্ট, শ্রদ্ধার সাথে বলছি, আমি মনে করি আমেরিকার মিডিয়ার সামনে এই অভিযোগ করার জন্য আমেরিকার অবালবেশে আসা আপনার জন্য অসম্মানজনক। সংঘাতের অবসান ঘটানোর জন্য আপনার উচিত মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানানো। আপনি কি ইউক্রেন গিয়েছিলেন মিস্টার জেডি? জানেন আমাদের কি ধরনের সমস্যা আছে? জেডি, আমি ইউক্রেন যাইনি। আমি সবসময় সেখানকার খবরাখবর নিয়েছি মিস্টার প্রেসিডেন্ট। আমি বুঝতে পারছি নিজের লোকদের নিয়ে আপনি একটি সাজানো প্রপাগান্ডা সফরে এসেছেন। আপনার সেনাবাহিনীতে জনবল বানাতে আপনার সমস্যা হয়েছে। এটা কি আপনি অস্বীকার করবেন? মার্কিন যুক্তরাষ্ট্রের অবালবেশে এসে আপনার লোকদের যারা ধ্বংসের হাত থেকে বাঁচাতে চাইছে এমন প্রশাসনকে আক্রমণ করার বিষয়টি আপনি সম্মানজনক কিছু মনে করেন? অনেক প্রশ্ন আছে। যুদ্ধের সময় সবারই সমস্যা আছে। এমনকি আপনাদের সুন্দর সমুদ্র আছে এবং সেটার সুবিধা আপনি হয়তো এখন অনুভব করতে পারবেন না, কিন্তু ভবিষ্যতে তা পারবেন। আমরা কি অনুভব করছি আর কি ভাবছি এটা এখন আমাদের বলতে আসবেন না। একটি জটিল সমস্যা সমাধানের চেষ্টা করছি আমরা। কেমন অনুভব করছি সেটা বোঝাতে আসবেন না আমাদের। সমস্যার সমাধান হলে আমরা বেশ ভালো অনুভব করব। চমৎকার অনুভূতির পাশাপাশি বেশ শান্তি ও শক্তিশালী বোধ করব। আপনি অবশ্যই প্রভাবিত হবেন। আমি বলছি এর প্রভাব আপনি অনুভব করবেন। দেখুন, আপনি এখন খুব একটা ভালো অবস্থানে নেই। নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন এবং নিজেকে খুব খারাপ অবস্থানে নিয়ে এসেছেন। পুতিন ঠিকই বলেছেন, আপনি লাখ লাখ মানুষের জীবন নিয়ে জুয়া খেলছেন। একবার ভেবে দেখুন, আপনি ৩য় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন, আর আপনি যা করছেন তা নিজের দেশের প্রতি অত্যন্ত অসম্মানজনক। আপনাকে সাহায্য করার কথা যারা বলছে তাদের চাইতে এই মার্কিন যুক্তরাষ্ট্রই আপনাকে বেশি সমর্থন দিয়েছে। মিস্টার জেলেনস্কি সাহেব, আপনি কি একবারও ধন্যবাদ দিয়েছেন? আপনার তো উচিত ছিল মার্কিন প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। এই পুরো মিটিংয়ে আপনি কি একবারও বলছেন ধন্যবাদ? আপনি পেনসিলভানিয়ায় গিয়েছেন এবং অক্টোবরে বিরোধী দলের পক্ষে প্রচারণা চালিয়েছেন, অথচ আমেরিকা যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতি আপনাকে ও আপনার দেশকে বাঁচাতে চেষ্টা করে যাচ্ছেন। আপনার এখন এই কঠিন অবস্থা থেকে বেরিয়ে আসার একটা ভালো সুযোগ আসছে, আপনি সেটা বুঝতে চাইছেন না। আমাদের দেশে শেষ পর্যন্ত আমরা শক্ত আছি। যুদ্ধের শুরু থেকেই আমরা শক্তিশালী ছিলাম। আমরা একা ছিলাম এবং আমরা কৃতজ্ঞ। আপনি একা ছিলেন না। আমরা এক বোকা প্রেসিডেন্টের মাধ্যমে আপনাকে $350 বিলিয়ন দিয়েছি, সামরিক সরঞ্জাম দিয়েছি। আমি জানি আপনি ও আপনার লোকজন বেশ সাহসী, কিন্তু তারা বাধ্য হয়েছে আমাদের কাছ থেকে মিলিটারি সাহায্য নিতে।
কাছে যদি আমাদের সামরিক সরঞ্জাম না থাকতো, তাহলে এই যুদ্ধ 2 সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যেত। তিন দিনের মধ্যে আমি পুতিনের কাছে তা শুনেছি যে 3 দিনের মধ্যে এই যুদ্ধটা সমাপ্ত হয়ে যেত। Have you said thank you once? হয়তো আরো কম সময়, এভাবে ব্যবসা করা খুব কঠিন হয়ে যাবে, আমি বলছি। To Pennsylvania and campaign for the অন্তত বন্দ্যোপাধ্যায় বলেন, মতবিরোধ না করে যেভাবে যা আছে এনে নিন। States of America and the president who's trying. মিডিয়াতে প্রচার হচ্ছে। আমার মনে হয় আমেরিকার জনগণের উচিত কি ঘটছে সেটা দেখা। এটা খুবই গুরুত্বপূর্ণ। এতদিন ধরে আমি এটাই চালিয়ে যাচ্ছিলাম। আপনাকে তো কৃতজ্ঞ থাকতেই হবে, কারণ আপনার হাতে তো আর কোনো কার্ড নেই। আপনাদের পতন হচ্ছে যুদ্ধের ময়দানে, আপনার লোকজন মারা যাচ্ছে সেখানে, আপনার সৈন্য কমে আসছে, তারপরে আপনি আমাদের সামনে উচ্চস্বরে কথা বলছেন, আমি যুদ্ধবিরতি চাই না, আমি যুদ্ধবিরতি চাই না। দেখুন, আমি আপনাকে বলছি, এখনই যুদ্ধবিরতির সুযোগ গ্রহণ করুন, যাতে আর একটি গুলিও না চলে, আপনার মানুষজনকে আর মরতে না হয়। আমি অবশ্যই যুদ্ধ বন্ধ করতে চাই, যুদ্ধবিরতিও চাই, কারণ যুদ্ধবিরতি করতে চুক্তির চেয়ে কম সময় লাগে। আমি তো বলছি আপনাকে, নিরাপত্তার জ্ঞান লাগবে আমাদের। আপনি আমাদের জনগণকে জিজ্ঞেস করুন, তারা কি মনে করেন। This war would have been over. আগের কথাবার্তা তো আমার সঙ্গে ছিল না, সেটা ছিল মিস্টার জো বাইডেনের নামে একজনের সঙ্গে। তিনি মোটেই বুদ্ধিমান ব্যক্তি ছিলেন না। ওবামার সাথে ছিল। ওবামা আপনাকে চাদর দিয়েছিল, আর আমি আপনাকে জেভেলিনসনের মতো অস্ত্র দিয়েছিলাম। ওবামা চাদর দিয়েছিল, আর আমি শত্রু ট্যাঙ্ক ধ্বংস করার জন্য জেভেলিনসন দিয়েছিলাম। আপনাকে বলতে চাই, আপনাদের আরো কৃতজ্ঞ হতে হবে, কারণ আপনাদের হাতে তো আর কখনো কোনো কার্ড নেই। আমাদের ছাড়া আপনাদের হাতে আর কোনো কার্ড নেই, এটা আপনাকে বুঝতে হবে। তিনি জানতে চাচ্ছেন, যদি রাশিয়া যুদ্ধবিরতি ভঙ্গ করে, যদি এখনই তারা আগুন লাগায়, যদি আপনার মাথায় বোমা পড়ে, যদি এটি তারা ভঙ্গ করে, তাহলে কি হবে আমি জানি না। বাইডেনকে সম্মান করেনি বলে তারা বাইডেনের সাথে সম্পর্ক ভেঙেছে। তারা ওবামাকেও সম্মান করেনি, তারা আমাকে সম্মান করেছে। পুতিন আমার সাথে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন। তিনি একটি নকল ডিসান্টের মধ্য দিয়ে গিয়েছেন, যেখানে পুতিনকে তারা ব্যবহার করেছে, সাথে রাশিয়াকেও। আপনি কি কখনো সেই চুক্তির কথা শুনেছেন? এটি ছিল একটি ভুয়া চুক্তি, পুরোটাই ছিল ডেমোক্রেটদের একটা কেলেঙ্কারি। আমি শুধু এটুকুই বলতে পারি, পুতিন হয়তো ওবামার সাথে চুক্তি ভেঙেছেন, বাইডেনের সাথে চুক্তি ভেঙেছেন। আমি জানি না কি হয়েছে, কিন্তু পুতিন তো আমার সাথে কোনো চুক্তি ভঙ্গ করেননি। তিনি একটি চুক্তি করতে চান। আমি জানি না আপনি সেই চুক্তি করতে পারবেন কি না। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আপনি এটি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি না। জানি আপনার জনগণ অনেক সাহসী। আপনি হয়তো এই চুক্তি করবেন, না হয় আমরা বেরিয়ে আসব। আর আমরা যদি বেরিয়ে যাই, তাহলে আপনাকে অবশ্যই একা লড়তে হবে। সেটা পারবেন? ভালো করে ভেবে দেখবেন।